নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ মূলোর ঘন্ট। এইভাবে মূলোর ঘন্ট বানালে যারা মূলো খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। এই মূলোর ঘন্ট রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতেই কিন্তু দারুণ লাগে। মূলো ঘন্ট বানানোর জন্য সবার প্রথমে আমি 1 কেজি মূলো নিয়ে নিয়েছি। শীতের মরশুমের এই লাল লাল বা সাদা মূলোর স্বাদটাই কিন্তু আলাদা হয়। এই মূলো কিন্তু সালাডেও কিন্তু খাওয়া হয়, খেতে বেশ ভালো লাগে। শাক ভাতের সাথে বা ভাজার সাথে এই মূলো খেলে ভালো লাগে। আজকে বানাবো মূলোর ঘন্ট। এই বড় বড় মূলোগুলো আমি প্রথমে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব, তারপর একটা গ্রেটারের সাহায্যে ঘষে নেব। এগুলো কিন্তু বটি দা দিয়ে ছোট ছোট করে কেটে নিলেও হয়, তবে যদি এরকম করে গ্রেটারে কুড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুবিধে হয়। এরকম করেই আমি সবগুলো মূলো কুড়িয়ে নেব। আমি 4টে মূলো নিয়ে নিয়েছি। ভালো করে কোড়ানো হয়ে গেলে আমি এখানে 1 চামচ ভরে লবণ দিয়ে দেব। প্রথমেই লবণটাকে দিয়ে মূলোগুলোকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে রেখে দেব। এতে করে মূলোর যে তেতো জল সেটা বেরিয়ে যাবে। লবণটাকে মেখে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, এবার মূলোটাকে দেখে নিব। মূলো থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে, যেহেতু আমি আগে থেকে লবণ মেখে রেখেছিলাম। এবার হাত দিয়ে ভালো করে নিগড়ে জলটাকে ফেলে মূলোগুলোকে একটা প্লেটে তুলে নেব। মূলোর যে তেতো জল সেটা কিন্তু বেরিয়ে গেছে। এবার একটা সাইডে রেখে আমি কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে দিব। তেলটাকেও ভালো করে গরম করে নেব। এবার এখানে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এখানে 5টা ছোট এলাচ, হাফ ইঞ্চির 2 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে 1 চামচ দিয়ে দিব গোটা জিরে। 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো হাফ চামচ আদা কুচি। আমি যেহেতু নিরামিষ রান্না, আমি আবারও 1 চামচ আদা বাটা পরে দিয়ে দেব। 1 মুঠোর মতো দিয়ে দিলাম গোলা। এখানে যদি ফ্রেশ নারকেল থাকে সেটাকে দিয়ে দিলেও হয়, আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি। নিরামিষ মূলোর ঘন্টয় যদি এভাবে নারকেলটাকে প্রথমে একটু ভেজে দেওয়া হয় এর স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। এখানে চাইলে আলু ডুমো ডুমো করে কেটে দিলেও হয়। আমি হাফ বাটির মতো মটরশুঁটি দিয়ে দিলাম, যেহেতু কাঁচা আগে একটু তেলে দিয়ে দিলাম। যখনই একটু ফুটে উঠবে তখনই কুড়োনো মূলোগুলো দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে টমেটো অ্যাড করে দিব। টমেটোটা চাইলে কিন্তু তেলে দিলেও হয়, আমি যেহেতু তেলে দিলাম না তাই 2টো টমেটো আমি গ্রেট করে নিয়েছি আর ঝালের জন্য নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। এখানে ঝালের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিলে হবে। যেহেতু নিরামিষ রান্না তাই খুব বেশি ঝাল না হলেই ভালো, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। সব কিছু মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। 5 মিনিট পর আমি দেখে নিব। খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। তলায় যদি লেগে যায় এর স্বাদটা কিন্তু ভালো হবে না। সব কিছু মিশিয়ে এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়েও মিশিয়ে নেব। এই সময় চাইলে ধনে পাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যে যেমন মশলা খায় দিতে পারো। যেহেতু শীতের মরশুম, ধনেপাতা অনেকেই পছন্দ করে, আবার কিন্তু অনেকেই পছন্দ করেনও না। যারা পছন্দ করেন দিলে হবে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিব। রান্নাটা যত আস্তে আস্তে করা হবে ততই কিন্তু এর স্বাদ বাড়বে। যেহেতু নিরামিষ রান্না তাই 1 চামচ দিয়ে দেব চিনি, এতে এর স্বাদটা আরও ভালো হবে। আমি কিন্তু এখানে 1 চামচ আদা বাটাও দিয়েছি, যেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। নিরামিষ রান্নাটাতে একটু আদা বাটা বেশি লাগে।
রান্নাটা কিন্তু প্রায় আমার হয়েই গেছে। এবার আমি এখানে 1 চামচ দিয়ে দেবো চালের গুঁড়ো। এখানে চাইলে কর্নফ্লোর বা ময়দা দিলেও হয়। হাতের কাছে যেহেতু চালের গুঁড়ো ছিল সেটাকেই দিয়ে দিলাম। রান্না অলমোস্ট হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলা আর 1 চামচ ঘি। ঘি গরম মশলা দিয়ে একটুখানি মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট সময় স্ট্যান্ডিং টাইমে। তারপর গরম গরম সার্ভ করে দেবো। আজকের এই নিরামিষ মূলোর ঘন্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। এই মূলোর ঘন্ট ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগবে। এটা চাইলে বাচ্চাদের কিন্তু পরোটা বানিয়ে দিলেও ওরা চেটেপুটে খাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দিব এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।